বোন, আজ তো স্কুল ছুটি, চল না ওই বনটায় ঘুরতে যাই। আমার যে খুব আম খেতে ইচ্ছে করছে। ওই জঙ্গলে যেতে আমার খুব ভয় করে, কিন্তু তুই যখন বলছিস তাহলে চল। এরপর তারা চার বন্ধু মিলে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর জঙ্গলে এসে পৌঁছায়। দেখ, চারপাশটা কত সুন্দর, কি যে ভালো লাগছে আমার। চল না আর একটু ভিতরে যাই। এই না, এখানে একটু বসে আড্ডা দিয়ে চলে যাব। খবরদার ভিতরে যাবি না কেউ। না না না, আমি যাবই। তোরা যদি না যেতে চাস তাহলে যাস না, কিন্তু আমি যাবই। এ কথা বলেই রানী একা একা গভীরে যেতে থাকে। তারা তিন বন্ধু আর কোনো উপায় না পেয়ে রানীর পিছু পিছু হাঁটতে থাকে। মাধব, ওই দেখ, কি অদ্ভুত দেখতে একটি গাছ। মনে তো হচ্ছে আম গাছ। অবাক কাণ্ড! এ যে নীল রঙের আম গাছ। গাছের আমগুলো দেখ কেমন নীল রঙের। আমি আগেই বলেছিলাম, চল ভাই, পালাই। আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। এই হলো আরেক ভিতর ডিম। তোর যাওয়ার হলে তুই একাই চলে যা। এই, তোরা চল, আমরা ওই গাছ থেকে আম পেড়ে খাই। আমিও জীবনে নীল আম খাইনি, আজ খাবো। এই বাঁধন, চল আমরা গাছে উঠি। এরপর মাধব আর বাঁধন গাছের নিচে যায় আম গাছে ওঠার জন্য। তখনই গাছটি কথা বলে ওঠে। তোমরা আম খাবে? তোমরা অনেক ভালো, তোমাদের আমার খুব ভালো লেগেছে। কে 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 কথা বলে? ওরে বাবা রে, ভূত ভূত ভূত! চল, পালা। আমি কোনো ভূত নই, আমি হলাম এই নীল রাজ্যের আম গাছ। এই গাছ দেখে কথা বলতে পারে। এই, তোরা চল পালাই, নয়তো আজ মরণ আছে কপালে। তোমরা যেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা কি আমার বন্ধু হবে? দাঁড়াও, তোমাদের আম দিচ্ছি। এরপর গাছ নিজে নিজেকে দুলিয়ে কয়টি আম নিচে ফেলে দেয়, আর সেগুলো চার বন্ধু খায়। আমগুলো খুব সুস্বাদু খেতে। আমাকে আর কয়টা আম দাও না। আচ্ছা, তুমি এমন নীল রঙের কেন হলে? আমি হলাম উপকারী নীল গাছ। আমার এই আম যদি কোনো অসুস্থ ব্যক্তি খায় তাহলে সে দ্রুত সেরে যায়, আর আমার পাতা ছিললে সেগুলো টাকা হয়ে যায়, আর আমার কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। এসব কথা আর কাউকে বলো না বন্ধু। এখন থেকে আমরা যখনই সময় পাবো তোমার গাছের আম আর তোমার সাথে গল্প করতে চলে আসবো। আমার খুব আনন্দ লাগছে, আজ থেকে আমার চারজন নতুন বন্ধু পেলাম। গাছ বন্ধু, আজ তাহলে আমরা আসি, অন্যদিন আবার আসবো। এরপর তারা চার বন্ধু মিলে যে যার বাড়িতে চলে যায়। আর এভাবেই তাদের জীবন ভালোই কাটতে থাকে। সুযোগ পেলেই তারা চার বন্ধু মিলে সেই নীল রঙের আম গাছের সাথে দেখা করতে যায়। কয়েকদিন পর গ্রামের একজন খুব অসুস্থ হয়ে যায়, কিন্তু অনেক ডাক্তার কবিরাজ তাকে সুস্থ করতে পারে না। আম গাছ আমাদের একটা উপকার করবে? কি উপকার বন্ধু, বলো। আমাদের গ্রামের একজন কাকিমা খুব অসুস্থ, কিছুতেই যে সুস্থ হচ্ছে না। ওহ, এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও, এখনই তোমাদের সমস্যা সমাধান করে দিচ্ছি। এরপর গাছ তাদের তিনটি আম দেয়। এই তিনটি আম নিয়ে যাও, আর এই তিনটি আম 3 দিন সকালে খাবে। দেখবে তোমার কাকিমা সুস্থ হয়ে যাবে। এরপর তারা চার বন্ধু মিলে আম নিয়ে আসে, আর অসুস্থ কাকিমাকে 3 দিন খেতে দেয়। আর 3 দিন খেয়ে কাকিমা একদম সুস্থ হয়ে যায়। আর এই কথা গ্রামে জানাজানি হয়ে যায়, আর সবাই নানা অজুহাতে নীল আম গাছ থেকে আম পেড়ে আনতে থাকে। মানুষগুলো বড্ড লোভী। এরা যদি অকারণে এভাবে আমার আম গাছ থেকে আম পেড়ে শেষ করে তাহলে তো তাদেরই বিপদ। আমার গাছে 10 বছর পর একবার ফল ধরে, আর আমার বন্ধুগুলো আর আসে না।
পরীক্ষার চাপে একদম মনে ছিল না। চল সবাই আমরা গাছ বন্ধুর কাছে যাই। এ কি অবস্থা গাছ বন্ধু, তোমার এ কি অবস্থা? গাছে যে শুধু কয়েকটি আম, আর তোমার রং কেমন যেন হয়ে গেছে। তোমরা এসেছো বন্ধু, সবাই যে আমার সাথে অন্যায় করেছে। মানুষ বড্ড লোভী বন্ধু। ওরা যদি জানতো তোমার পাতা দিয়ে টাকা আর কাঠ দিয়ে বাড়ি হয়, তাহলে আর আমরা এখানে এসে তোমাকে দেখতে পেতাম না। তারা যখন এসব কথা বলছিল, তখনই আড়াল থেকে এক কাঠুরিয়া সব কথা শুনে নেয়। এ আমি কি শুনলাম? আমার কপাল যে খুলে গেল। কালকেই আমি এই গাছ কেটে নিয়ে যাব। রাতের বেলা তারা চার বন্ধু একই স্বপ্ন দেখে, আর তারা সকালেই এক হয় আর তাদের স্বপ্নের কথা বলে। আমার মনে হচ্ছে গাছ বন্ধুর বিপদ আছে, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। আজ আমি তোকে কেটে নিয়ে যাব। দাঁড়া, তোর পাতাগুলো পেরে আগে বস্তা ভরি। এ যে কোটি কোটি টাকা। তুমি আমাকে মেরো না, তোমার যত ইচ্ছে পাতা নাও, ডাল নাও, কিন্তু একবারে মেরে ফেলো না। কাঠুরিয়া নীল গাছের কোনো কথাই শোনে না, আর সে যেই না পাতা পাড়তে যাবে, অমনি সবাই সেখানে চলে আসে। তোরা বাধা দিবি আমায়? আয় দেখি কার কত সাহস। কাঠুরিয়ার সাথে তারা সুখ দিতে পারবে না, সেটা আগে জানতো। তাই তো তারা বোতলে করে মৌমাছি নিয়ে এসেছে, আর কাঠুরিয়ার কাছে গিয়ে সব ছেড়ে দিয়েছে। কাঠুরিয়া মৌমাছির কামড়ের ভয়ে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে যায়। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু, তোমরা আজ আমার জীবন বাঁচালে। তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। ওসব কথা মনে রেখে একদম কষ্ট পেও না বন্ধু। আজকের পর তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তুমি সুরক্ষিত।